আমাদের জীবনের একটা বিশাল অংশই কিন্তু কাটে বিভিন্ন প্রতিষ্ঠানে বা সংগঠনে। আমরা কি কখনো থেমে ভেবেছি এই জায়গাগুলো আসলে কিভাবে চলে, কেন কিছু কর্মক্ষেত্র এত সফল আর কিছু যেন এগোতেই পারে না? চলুন আজ কর্মক্ষেত্রের ভেতরের এই জটিল জগৎটাকে একটু সহজ করে কাছ থেকে দেখার চেষ্টা করি। প্রখ্যাত সমাজবিজ্ঞানী অ্যামিতাই অ্যাডজিওনির এই কথাটা একবার ভাবুন তো, কি দারুণভাবে উনি বলে দিয়েছেন যে এই বিষয়টা আমাদের সবার জন্য কতটা জরুরি। জন্ম থেকে শুরু করে জীবনের প্রায় প্রত্যেকটা ধাপে আমরা কোনো না কোনো সংগঠনের অংশ। তাই এটা বোঝাটা আসলে নিজেকে আর নিজের চারপাশকে বোঝার মতোই। তো চলুন তাহলে একদম গোড়া থেকে শুরু করা যাক। এই যে আমরা কথায় কথায় সংগঠন বা অর্গানাইজেশন বলি, জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে সংগঠন মানে হলো একটা নির্দিষ্ট উদ্দেশ্য পূরণের জন্য তৈরি করা মানুষের একটা কাঠামো। মানে যখন কিছু মানুষ একটা কমন লক্ষ্য অর্জনের জন্য একসাথে নিয়ম মেনে কাজ করে, সেটাই একটা সংগঠন। আসল কথাটা হলো এর একটা পরিষ্কার লক্ষ্য বা গোল থাকে। যে কোনো কর্মক্ষেত্রে কিন্তু দুটো সংগঠন একসাথে চলে। একটা হলো আনুষ্ঠানিক বা ফর্মাল সংগঠন, যেটা আমরা অফিসের অর্গানোগ্রাম বা নিয়মকানুনের মধ্যে দেখি। আর ঠিক তার পাশাপাশি গড়ে ওঠে আর একটা জগৎ, অনানুষ্ঠানিক সংগঠন। এটা তৈরি হয় বন্ধুত্ব, ভালো লাগা আর ব্যক্তিগত যোগাযোগের ওপর ভিত্তি করে। কখনো এই অনানুষ্ঠানিক সম্পর্কগুলো অফিসিয়াল কাজকে আরও সহজ করে দেয়, আবার কখনো বা বাধা হয়েও দাঁড়ায়। দুটোই কিন্তু কর্মক্ষেত্রের পরিবেশের উপর বিরাট প্রভাব ফেলে। আচ্ছা, সংগঠনের কাঠামো তো বোঝা গেল, কিন্তু এর আসল প্রাণটা কি? অবশ্যই মানুষ। চলুন এবার সংগঠনের সবথেকে গুরুত্বপূর্ণ এই উপাদানটির দিকে নজর ফেরানো যাক। সাংগঠনিক আচরণ বা অর্গানাইজেশনাল বিহেভিয়ার, সংক্ষেপে ওবি, হল সেই বিদ্যা যা আমাদের কর্মক্ষেত্রে মানুষের আচরণ বুঝতে সাহায্য করে। কেন একজন কর্মী খুব উৎসাহ নিয়ে কাজ করে বা কেন একটা টিম একসাথে দারুণ পারফর্ম করে, এই ধরনের সব প্রশ্নের উত্তর এখানেই খোঁজা হয়। এর মূল উদ্দেশ্যই হল এই জ্ঞান কাজে লাগিয়ে প্রতিষ্ঠানকে আরও কার্যকর করে তোলা। সাংগঠনিক আচরণ মূলত 4টে মূল উপাদানের মেলবন্ধন নিয়ে কাজ করে। 1. মানুষ, মানে ব্যক্তি আর দল। 2. কাঠামো, মানে নিয়মকানুন আর পদবিন্যাস। 3. প্রযুক্তি, যা দিয়ে কাজ করা হয়। আর 4. বাহ্যিক পরিবেশ, যার মধ্যে থেকে সংগঠনকে কাজ করতে হয়। এই সব কিছু মিলেই একটা কর্মক্ষেত্রের সামগ্রিক আচরণ তৈরি হয়। এখন প্রশ্ন হলো, এই যে এতগুলো জটিল উপাদান, মানুষ, কাঠামো, প্রযুক্তি, এগুলোকে একসাথে চালনা করে কে? কর্মীদের পথ দেখানোর দায়িত্বটাই বা কার? উত্তরটা সহজ, ব্যবস্থাপক বা ম্যানেজার। চলুন দেখি একজন ভালো ম্যানেজারের ঠিক কি ভূমিকা পালন করতে হয়। গবেষক হেনরি মিন্টবার্গ দেখিয়েছেন যে ম্যানেজারের কাজটা আসলে একটা নয়, বরং 3 ধরনের ভূমিকার একটা মিশ্রণ। একদিকে তাকে নেতা হিসেবে মানুষের সাথে সম্পর্ক রাখতে হয়, অন্যদিকে মুখপত্র হিসেবে তথ্যের আদান প্রদান করতে হয়, আবার উদ্যোক্তা হিসাবে বড় বড় সিদ্ধান্তও নিতে হয়। এই 3টে ভূমিকা একে অপরের সঙ্গে জড়িয়ে আছে। এই চার্টটা দেখুন, কি দারুণভাবে বিষয়টা তুলে ধরা হয়েছে। একজন ম্যানেজার যখন কেরিয়ারে ওপরের দিকে ওঠেন, তার প্রয়োজনীয় দক্ষতার ধরনও কিন্তু বদলে যায়। একেবারে নিচের স্তরের টেকনিক্যাল বা কারিগরি দক্ষতা খুব জরুরি, কিন্তু প্রতিষ্ঠানের যত উঁচুতে যাওয়া যায় ততই পুরো প্রতিষ্ঠানকে নিয়ে ভাবার ক্ষমতা, মানে কনসেপচুয়াল স্কিল বেশি দরকারি হয়ে ওঠে। তবে একটা জিনিস খেয়াল করুন, মানুষের সাথে মেশার দক্ষতা বা হিউম্যান স্কিল কিন্তু সব স্তরেই সমান গুরুত্বপূর্ণ। আমরা সংগঠন দেখলাম, ব্যবস্থাপকের ভূমিকা বুঝলাম, কিন্তু এই পুরো সিস্টেমটার একেবারে কেন্দ্রে কে আছে? একজন ব্যক্তি, একজন মানুষ। চলুন এবার আরও গভীরে গিয়ে দেখি, কি এমন জিনিস যা আমাদের প্রত্যেককে একে অপরের থেকে আলাদা করে তোলে। এটা একটা বহু পুরনো প্রশ্ন, তাই না? আমরা যেমন সেটা কি জন্ম থেকেই পেয়েছি, নাকি আমাদের চারপাশের পরিবেশ আমাদের এমনটা বানিয়েছে? নেচার নাকি নার্চার? সত্যি বলতে আমাদের ব্যক্তিত্ব এই দুটোরই একটা ফসল। বংশগতি বা নেচার হলো আমাদের ব্যক্তিত্বের কাঁচামাল, আর আমাদের বেড়ে ওঠার পরিবেশ, পরিবার, সমাজ বা নার্চার সেই কাঁচামালকে একটা নির্দিষ্ট আকার দেয়, তাকে গড়ে পিঠে তৈরি করে। কোনোটাই একা সম্পূর্ণ নয়। ব্যক্তিত্ব তো অনেক জটিল একটা জিনিস। এটাকে সহজে বোঝার জন্য গবেষকরা একটা বহুল প্রচলিত মডেল তৈরি করেছেন, যেটাকে বলা হয় বিগ 5 পার্সোনালিটি মডেল। এটা ব্যক্তিত্বের 5টা প্রধান দিক বা মাত্রা চিহ্নিত করে। এই মডেলের 5টা মাত্রা হল: এক্সট্রাভার্সন, মানে একজন মানুষ কতটা মিশুক বা বহির্মুখী; অ্যাগ্রিয়েবলনেস, মানে সে কতটা বন্ধুত্বপূর্ণ বা সহযোগিতাপূর্ণ; কনসিয়েনশিয়াসনেস, মানে সে কতটা গোছানো এবং দায়িত্বশীল;
নিউরোটিসিজম, যা দিয়ে মানসিক স্থিতিশীলতা বোঝা যায়, আর সবশেষে ওপেননেস, যা নতুন কিছু জানার বা করার আগ্রহকে বোঝায়। যেমন ধরুন, যার কনসিয়েন্সিয়াসনেস বেশি সে সাধারণত খুব নির্ভরযোগ্য কর্মী হয়। তো এতক্ষণ ধরে আমরা সংগঠন, ব্যবস্থাপক আর ব্যক্তির আচরণ নিয়ে কথা বললাম। এখন মনে হতেই পারে এসব তত্ত্বকথা জেনে আসলে লাভটা কি, কর্মক্ষেত্রে এর গুরুত্ব কোথায়? উত্তরটা খুব সহজ কিন্তু অনেক গভীর। মূল কথাটা হলো এটাই, যে কোনো সংগঠনের ভালো মন্দ, তার সাফল্য বা ব্যর্থতা সবকিছুই শেষ পর্যন্ত নির্ভর করে তার মানুষগুলোর ওপর। তাই একটা সংগঠনকে যদি সত্যিই বুঝতে হয় বা তাকে আরও উন্নত করতে হয়, তাহলে তার কর্মীদের বুঝতে হবে, কারণ মানুষই হল সংগঠনের আসল চালিকা শক্তি। এই পুরো আলোচনাটা শেষে একটা প্রশ্ন রেখে যাই। এই যে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক সংগঠনের কথা বললাম বা বিভিন্ন ধরনের ব্যবস্থাপকীয় দক্ষতার কথা জানলাম, এগুলো কর্মক্ষেত্রে কিভাবে কাজ করে, এই নতুন দৃষ্টিকোণ থেকে চারপাশটা দেখলে হয়তো চেনা কর্মক্ষেত্রটাকেই নতুন করে আবিষ্কার করা সম্ভব হবে।